তার অত্যাচার, তার নিপীড়ন এতটাই ছিল, আমরা সবাই চুপ ছিলাম। যখন এমন ভাবে আমরা ব্লাস্ট হয়েছি, এখন আর কেউ চুপ থাকতে রাজি না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে না জেনে একটা উপকার করে দিল, সাহস জুগিয়ে দিল। এই সাহসটা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ এরপরে যে আসুক, যারা আসুক, তারা অন্তত পক্ষে বিহিতার কথা মাথায় রাখবে। আমরা আশা করব মওলাই কারীম তুমি আমাদেরকে দ্বিতীয়বার যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তা ধরে রাখার তৌফিক দান করো, আমিন। আমার বন্ধুরা, খুতবার সাথে কথাগুলো মিল হচ্ছে। আমরা জানি যে গত কয়েকদিনে, এটা তো পৃথিবী শুরু থেকেই চলমান, বিশেষ করে বিগত কয়েকদিনে প্রচুর পরিমাণে লাশ পড়েছে, তাই না? হত্যা হয়েছে। তো আজকে আমরা এই হত্যা সম্পর্কে কিছু কথা জানবো, খুব প্রয়োজন বলে আমি মনে করি। ধাপে ধাপে আমরা আবার আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা অচিরেই এই কথা বুঝাবো যে কিভাবে যারা চলে গিয়েছেন তারা নিজেদের নামে একটি ধর্ম তৈরি করে, যারাই অনুসরণ করেছে জেনে না জেনে, তাদের রব আর আল্লাহ হয়নি, তাদের রব কে হয়েছে আপনারা জানেন। তাই আগামী 10 তারিখ থেকে জুমাতে তার একটা কথা বলা যায় না, আমি কোনোদিন আপনাদেরকে আমার ভিডিও দেখতে বলি না, কখনো বলি না, আপনাদেরকে বলি না। সুতরাং 5টা ভিডিও দেব, যে ভিডিওগুলো প্রমাণ করবে কিভাবে আইনের মাধ্যমে শেখ মুজিবকে খোদা বানানো হয়েছে। আইনের মাধ্যমে এই বিষয়গুলো বহু বছর ধরে রিসার্চ করে রেখেছিলাম, আল্লাহ সময় সুযোগ হয়নি। এটা আপনারা কেন জানছেন, এখন কেন বলছেন? কারণ একটাই, এখন যে জেনারেশন আছে তারা যেন বুঝতে পারে। কারণ অনেকে থাকি মাথা ব্যথা নাই, চলতেছে ঠিক আছে, আমরা খাচ্ছি যাচ্ছি, আমরা জানছিলাম, আমরা তো ভালো আছি, আমাদের এগুলো জানার কি দরকার। এটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ছোট ছোট করে 5 মিনিট 10 মিনিটের এই ভিডিওগুলো যখন আপনাদের জন্য ছাড়বো বাসা থেকে রেকর্ড করে, আপনারা তখন দেখবেন যে আসলে কিভাবে আইনের মাধ্যমে মানে বাধ্য করা হয়েছে। যে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কেও মানুষ কোনো কথা বলে না, যারা বলে কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ, এবং কি আছে, বাচ্চা আছে, মানে আয়াত আছে কি লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কাফেররা বলল আল্লাহ 3 in 1, একের ভিতর 3, তিনের ভিতরে এক, মানে তিনিও আছেন, তার ওয়াইফ আছেন মারিয়াম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ, তার পুত্র ঈসা আলাইহিস সালাম। তো এটা কি আল্লাহ সম্পর্কে মন্দ কথা না? এখন আল্লাহ সম্পর্কে এই মন্দ কথা যারা বলেছেন ইহুদিরা, তারা এখনো আছে না, খ্রিস্টানরা, আল্লাহ কি তাদেরকে রাতারাতি মেরে ফেলেন? বিচার করবেন কখন? শেষ দিকে। তো আমাদেরকে এমন আইন করা হয়েছিল এই 16 বছরের মধ্যে, যদি আপনি খালি উনার সম্পর্কে একটা কথা বলবেন তাহলে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড। এটা কি রবের চেয়ে বড় মানে? এগুলো আমাদেরকে জানতে হবে। আমার বন্ধুরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির বাণী, যিনি আমাদেরকে ক্ষমার আদর্শ দিয়েছেন। আলোচনায় ঢুকলাম এবং অনুরোধ করলাম রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা যারা বিজয় পেয়েছি বলে মনে করি, আমরা যেন অতিমাত্রায় উল্লাস না করি, আল্লাহকে যেন ভুলে না যাই। এটা শিক্ষণীয় যেমন তাদের জন্য যারা আছি এখন, আবার আপনার জন্য আল্লাহ যে কোনো মুহূর্তে তসলা পল্টে দিতে পারে। বিকাল 3টা 3 সেকেন্ড আগেও বিশ্বাস হয়নি এই সংবাদ পাওয়া যায়, এখনো 3 দিন লাগছে এটা বিলিভ করতে। চিন্তা করেন কেমন ত্রাস এখানে সৃষ্টি করা হয়েছে। আমি আমার কথা চাপি, আপনার সামনে মানুষ ভিডিও এমন ত্রাস সৃষ্টি করা হয়েছে। রাস্তা দিয়ে হাঁটলে, বাস দিয়ে গেলে, ইউনিভার্সিটিতে পড়াশোনা যখন করতাম কিচ্ছু বলতে পারতাম না। ঐতিহাসিক শাপলা চত্বরের ঘটনা, শিক্ষকদের সাথে আলোচনা করেছি, সবাই কাগজ শিক্ষক যারা আমাদেরকে পড়াতেন, তাদের সাথে কথা বলেছি, তারাও দেখি চুপচাপ। তো এই যে একটা ত্রাস, সেগুলো আমাদের উপর থেকে রব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। আমরা যেন রব্বুল আলামিনের নিয়ামতে পেয়ে অকৃতজ্ঞ না হই। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার এই দেওয়া নিয়ামতকে গ্রহণ করে তা নিয়ে আমরা যেন আমাদের দেশকে, আমাদের জাতিকে ঐক্যবদ্ধভাবে যেন সম্মুখীন নিয়ে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামে আমরা জানি দুনিয়ার মানুষ হিসেবে সবচাইতে জঘন্য কাজ হচ্ছে শিরক, কোনো সন্দেহ নেই। তো এরপরে দ্বিতীয় বৃহত্তম গুনাহ যেটা আমরা বলতে পারি অমার্জনীয়, ক্ষমার অযোগ্য অপরাধ। বিলিভ মি, আমি কাজ করতে বলবো আজকে ক্ষমার অযোগ্য অপরাধ, তা হলো একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করা।
এটা এতটা অপছন্দনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বহু জায়গায় বলেছেন, আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, জীবন দান করেন কে? আল্লাহ। আর প্রসেসের মাধ্যমে, মালাকুল মাউতের মাধ্যমে কোন একটা উদ্দেশ্য ঘটনা বা ঘটনা ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন বিমার দিয়ে, অসুস্থতা দিয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে তিনি আমাদেরকে একটা ওসিলা দিয়ে দুনিয়া থেকে নিয়ে যান। এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণটা যখন কেউ নিজ হাতে তুলে নেয়, তখন এটা রব্বুল আলামিন খুব ঘৃণা করে। ছোট্ট একটা গল্প বলি, গল্পটা আপনারা শোনাতে পারবেন না, শুধু মূল মন্ত্র বলছি। আপনারা সবাই কম বেশি নাম শুনেছেন নমরুদ। একটু বলে রাখি, মনে কষ্ট নেবেন না, নমরুদ নামটা কোরআন হাদিসে কোথাও নেই, এটা আমরা এই নামে চিনি, আমিও বললাম না, নমরুদ। তো তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পারাতীন ভূমি সূরা বাকারায় রব্বুল আলামিনের ব্যাপারে তিনি একটি মুজাদালা বা তর্ক বা বিতর্ক অনুষ্ঠান হয়েছিল। সবাই ছিল দরবারে, দরবারে সবাই ছিল, রাজা, প্রজা, মন্ত্রী, এমপি ওই সময়। আর সাথে ছিল একলা ইব্রাহিম আলাইহিস সালাম। এক পাশে রাজা, পুরো তার সাম্রাজ্য, পুরো তার সামরিক বাহিনী, সবকিছু তার বেসামরিক বাহিনী, তার অস্ত্র শস্ত্র সুসজ্জিত তার আসন। আরেক পাশে একা আল্লাহর বান্দা মুত্তাকি ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তর্ক করতে গিয়ে এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার রব তো হচ্ছেন তিনি যিনি জীবিত করতে পারেন মানুষের, মানুষকে কি করতে পারেন? জীবন দান করতে পারেন, আবার মৃত্যু দান করতে পারেন। কি বলো সেখানে? হ্যাঁ, আমিও তো মানুষের মৃত্যু দিতে পারি, আমিও মানুষকে চিন্তা করতে পারি। প্রমাণ থাকবে না কিভাবে? তখন সে কি করলো, একদম নিরীহ মানুষকে খেয়াল করার চেষ্টা করলো। নিরীহ মানুষকে ওই বিচারে, ওই দরবারে যারা ছিল, কোনো একজন একেবারে সবাই বুঝে যাচ্ছে তুচ্ছ বা যার হয়তো বা পাওয়ার নাই, পজিশন নাই, তাকে নমরুদ ধরে নিয়ে হত্যা করছে। তাৎক্ষণিক এই প্রকাশ্য জনসভা, বুঝতে কথা তো, প্রকাশ্য জনসভা হত্যা করে ফেললো। আরেকজন যাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, আয়না ঘরের মতো করে যাকে বন্দী করে রাখা হয়েছিল, পাওয়ার এবং তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর একত্ববাদকে দূর করার জন্য, নমরুদের কথা বলছি, যখন তিনি তাকে ধরে রেখেছিলেন, তাকে মুক্ত করে দিলেন। এবার চুক্তি দিলেন, দেখতো মারলাম একজনের, ছাড়লাম একজনের। যেমন অধ্যক্ষপূর্ণ কথাবার্তা। তো এইরকম কথা তিনি চুক্তির মাধ্যমে দিলেন। তাই রব্বুল আলামিন এটা মানুষের জন্য তিনি হারাম করে দিয়েছেন যে একজন মানুষ অপর একজন মানুষকে বিনা কারণে, আইডির শব্দ বলছে, বিনা কারণে নির্বিচারে, বিনা বিচারে সাজা দেবে, হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে যে জিনিসটা বলেছেন যে এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে আমার সাহাবী, তোমরা তরবারির চকচকা দেখে তোমাদের মুখ থেকে ফেলবে, তোমরা যাবে না একে অপরকে হত্যা করতে। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে মারতে আসে, বলল তুমি মরে যেও, তবুও তুমি তোমার ভাইকে মেরো। মানে হত্যাটা এতটা জঘন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জানেন সকল গুনাহের সূত্রপাত হয় ইবলিস থেকে। জিনিসটা কেউ বলেছে আগে, মানে আমি জানি না আগে বলেছি কিনা, গুনাহের সূত্রপাত করতে কি হয়? ইবলিস থেকে। মানে করি আমরা, করাই উনি। উনি বললে ঠিক হবে না, করাই সে। তো করি আমরা, করাই সে। সে কি করবো? সে পৃথিবীতে মানে কিভাবে মানুষকে মারতে হয় মানুষ হয়ে, এটা তো আর আমরা আসমান থেকে শিখে আসিনি। আল্লাহ কি এগুলো শিখাবেন? আল্লাহ শুধু ভালো জিনিসগুলো শিখিয়ে দুনিয়াতে রাখবেন, আদমকে কিভাবে মেরে ফেলতে হয় শিখাননি। তো যখন হাবিল এবং কাবিল ওই ঐতিহাসিক কুরবানির ঘটনায় যাওয়ার সুযোগ দেয়, তখন হাবিল কাবিল যখন উদ্যুক্ত হলো, যদি একটু কষ্ট করে সূরা আল মাইদা খুলেন, সূরা মাইদা সূরা 5 পারা 6 পৃষ্ঠা 11 আয়াত 27 28 এবং 32 আমরা দেখব আজকে। সেখানে যখন সে তার ভাইয়ের সাথে যখন পেরে উঠল না, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত যখন গ্রহণ করবে না, সে যখন তার সুন্দরী বোনকে বিয়ে করতে পারবে না, তখন সে যা করলো, যে বলল ক্বালা লাআকতুলান্নাক, কাবিল বলতেছে হাবিলকে, আমি তোরে এক্ষুনি হত্যা করে ফেলব। ডিক্লেয়ার দি ক্বালা লাআকতুলান্নাক। এর পরবর্তী আয়াত
কেন আসবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমি আগে বলেছি ঘটনা দেওয়ার সুযোগ নেই। এবার কাবিল হাবিলকে মেরে ফেলল, হত্যা করে ফেলল। 32 নম্বর আয়াতে সূরা আল-মায়েদা রব্বুল আলামিন বললেন যে আমি ফরজ করে দিলাম, আমি নির্ধারিত করে দিলাম, আমি ফিক্স করে দিলাম, আমি আইনকে বিধিবদ্ধ করে দিলাম আমার দরবারে। কি সেটা? যে ব্যক্তি মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে কারো হুকুমে পড়ে হোক, নিজের বেনিফিট পাওয়ার জন্য হোক, কেউ যদি কাউকে হত্যা করে, আমি আবার বলছি, অন্যায়ভাবে হোক কিংবা কারো হুকুমে হোক কিংবা বেনিফিট পেয়ে হোক, খুব খেয়াল করবেন এই কথাগুলো। আমরা আয়াতগুলো পড়ে খালি দৌড়াই। আমরা এবার আবার বর্তমান পরিস্থিতিটা, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে এত বছর, বিশেষ করে এই কয়েকদিন, অনেকে দেখবেন বলতেছে যে আমরা এটা করতাম না যদি না আমাদেরকে উপর মহল থেকে আদেশ দেওয়া হতো। মনে রাখবেন যে কর্তা এবং হুকুমদাতা দুটারই একই শাস্তি। কর্তা এবং হুকুমদাতা, গত পরশুদিন আমার মনে হয় আপনারা সবাই জানেন, কোনো দেশ জানে, একটা ভিডিও ইন্টারনেটে প্রচুর পরিমাণে লোকজন দেখেছে। একজন রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা বলেছেন কিভাবে গোয়েন্দারা মানুষকে ধরে নিয়ে গিয়ে কাউকে গৃহবন্দী করে রাখতো, কাউকে অ্যাসিড দিয়ে লাশটাকে এমনভাবে পুড়িয়ে দেওয়া হতো সেটা আর খুঁজে পাওয়া যেত না। তিনি ঘটনাক্রমে বলতে গিয়ে বলেছেন অনেক বড় একজন নেতা, আপনারা তাকে ছিলেন, ইলিয়াস আলীকে যখন হত্যা করতে বলা হয়েছিল, তার লাশটা গুম করা যাবে না, ধরা হলে আন্তর্জাতিকভাবে সমালোচনা হবে, তাকে আমাদের এই সমুদ্র যা আল্লাহ আমাদেরকে ব্লেসিং হিসাবে দিয়েছে চট্টগ্রামে, এই সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে 3-4 জন অফিসার তাকে গলায় পলিথিন পেঁচিয়ে চেপে মেরে ফেলছে, তার পেটকে চিরে ফেলে সেখানে ইটা দিয়ে তারপর তাকে ধর্ষণ করে ফেলেছে। আমরা কল্পনাও করতে পারি না যে যে কোনো কারণে হোক, আমি কারো ব্যক্তি বিশেষের কথা উল্লেখ করতে চাই আজকে বলতে শিক্ষা আমাদের পরবর্তী জেনারেশন, আই রিপিট, এটা অতীতের জন্য বলছি না, তারা তো যা করেছে তা পাবে, আমরা সামনে বলবো। আমরা এটা বলছি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, যদি আমাদের এই ঘটনা রিপিট হয়, যদি পদ পদবীর জন্য, যদি অর্থের জন্য আমাদের উপর মহল আমাদেরকে, আমাদের ভাইকে হত্যা করার আদেশ দেয়, আমরা যেন তা না করি। আমরা যেন এইরকম কাজ যেন না করি যে কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাত্র একজন, মাত্র কয়জন? একজন, কিন্তু গুনাহ নিয়ে উঠবে সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার সমান। তাম পৃথিবীতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কথার কথা যদি 5000 কোটি মানুষ থাকে, এই 5000 কোটি মানুষকে হত্যা করার যে পরিমাণ পাপ একজনকে বিনা বিচারে মারার কারণে, ওই পরিমাণ পাপ দিয়ে তোমাকে ওই পরিমাণ শাস্তি প্রদান করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ক্ষণিকের গতি কোথায় আজকে? ছবি গুলো দেখি, টাকার মানুষ মন মানে না, তরুণ তো রক্তের যেগুলো আছে, ঢাকা 3 দিন চষে বেরিয়েছে। প্রত্যেকটা জায়গা দেখলাম মানুষের সেন্টিমেন্ট, মানুষের যে কি নিঃশ্বাস, যে কি প্রশান্তি। এমন না যে আমরা আমাদের দেশ রাতারাতি উন্নত বিশ্বে রূপান্তর হয়েছে, কিন্তু মানুষের অন্তরে যে কত পরিমাণ কষ্ট ছিল, দুঃখ দুর্দশা ছিল, এবং এই যে হত্যা বা যে এই গুম, এটা আমাদের জন্য, আমি আবারও বলছি, এটা আগে থেকেই চলমান। এমন না যে এটা এখন হয়েছে, এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আদমের যে গল্প বললাম, যে পুত্রের, এরপরে থেকে ক্ষমতা মস্তক টিকিয়ে রাখার জন্য ফেরাউন হত্যা করেছে না, আপনাদেরকে বারবার গল্প শুনিয়েছি, আপনি সে কি করলো? পুরুষদেরকে মেরে ফেলতো না এবং নারীদেরকে বাঁচিয়ে রাখতো। তো এই যে ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি
সিবাবুল মুসলিমি ফুসুক, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে খালি একটা মন্দ কথা বলে, একটা গালমন্দ করে, একটা বকা দেয়, তাহলে তার এই কাজটা একটি বড় ধরনের পাপ, বড় ধরনের পাপ, কবিরা গুনাহ। ওয়াকিতালুহু কুফরুন, কোন মুসলিম যদি কোন মুসলিমকে হত্যা করে তাহলে এটা হচ্ছে কুফরি, কাফেরের কাজ, কাফেরের কাজ। তাহলে আজকে আমরা এমন এক জেনারেশনে আমরা আছি, প্লিজ খেয়াল করবেন, আমাদের উপরের জেনারেশনের মধ্যে দিন ধর্ম পরকাল বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, যেহেতু আমরা আলেম বা দায়ী আলেমদের নাই বললাম, আমরা যে কোনো আলোচনা খুব স্বাভাবিকভাবে কোরআন আর হাদিস চলে আসবে। যারা রাষ্ট্র পরিচালনা করেন বা এখন যারা করছেন একদিন হলো বা হচ্ছে, তারা তো ওইরকম ইসলাম ফলো করবে না। তো তারা তাদের মতো করে ব্যাখ্যা করবে ইকোনমিক বিষয়, সোশ্যাল বিষয়, সবকিছু। তো আমরা একই কথা বলবো যে কোরআনুল কারীমকে যারা বিন্দু মাত্র মূল্যায়ন করে নেয়, অথচ আমরা তো এমনও জানি যে এই গোটা দেশ মদিনার সনদে চলছে। মদিনার সনদ যদি গুমখুমের হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন রাষ্ট্র কায়েম করেছিলেন, এটা না হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ধর্ম আমাদের, আমরা ধর্মের ধার ধারি না, যা হবে হবে, দুনিয়াটা পেয়ে। এগুলো লম্বা কথা, লোক লালসা, আমাদের চাহিদা, আমাদের মিডিয়া, এগুলো আমাদেরকে অনেক কিছু দেখায় যে আমরা কেউ আর দুঃখ দুর্দশা কষ্ট সহ্য করতে চাই না। আপনাদেরকে মনে হয় কোন এক মসজিদে বলেছিলাম যে ধৈর্য ধারণ করা বা সহ্য করা, এটাও কি একটা ইবাদত। সহ্য করা কি ইবাদত। আমি একটা উদাহরণ দিই। আমার সামনে যে আমার ভাই বসে আছে, আমি ধরে নিই যে আপনি একজন বড় মাপের ব্যবসায়ী, 7 দিন আপনার ক্ষতি হচ্ছে, লস যাচ্ছে, এমনকি কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই মুহূর্তে আপনাকে সাঁতরিয়ে ওঠার চেষ্টা করতে হবে, প্লাস ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কেমন? যে আমি অবৈধ পন্থায় যাব না, আমাদের লসটা হয়েছে, ক্লিয়ার কথা, আমাদের 7 দিন যে বিজনেস হয়নি, তেল, আটা, গম বা চাল আমি যে বিক্রি করতে পারি না, আমাদের লস গিয়েছে ডিম, আমি এখন কৃত্রিম সম্পদ সৃষ্টি করে ওটা বাড়ানোর চেষ্টা করি। তাহলে বোঝা যাচ্ছে এর মধ্যে ধৈর্য নেই। আমরা তো ধৈর্য মানে বুঝি কেউ নির্যাতন করলো আমি চুপ থাকলাম, না, এটা আরেকটা জিনিস, এটাও ধৈর্য। কিন্তু আরেকটা ধৈর্য বলছে যে আল্লাহ আপনাকে যে সিচুয়েশনের উপর রেখেছেন, কখনো কখনো হাসি মুখে ওটাকে মেনে নিতে হয়। এই আচ্ছা, মেনে যদি না নিতে হয়, আপনি আমাকে একটা নবীর কথা বলতে পারবেন এখানে কেউ দাঁড়িয়ে রাসূলের কুরবান করে যে এই নবীটা জীবনে কোনোদিনও কষ্ট পায়নি, মার খায়নি, অভাব সহ্য করেনি, নিজের দেশ থেকে বিতাড়িত হয়নি? একজন নবী আছে? সবার সাথে একই অবস্থা, সবার সাথে একই অবস্থা। কেন? তারা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ ছিলেন। ও না, সরি, বাংলাদেশে তো সর্বকালের সর্বযুগের পুরুষ আরেকজন, এটা আপনারা নজরেই পাবেন। তো এই যে বিষয়গুলো আমরা চিন্তা করি না, কেননা আমাদের মাঝে কাউকে হত্যা করা একটা বেনিফিট। সে আরো বলেছিল পুলিশ সদস্য যে এমন ব্যক্তি ছিল যে হত্যা করতে গিয়ে তার রাত্রে ঘুম আসতো না, মানে লাশের চোখে ভেসে উঠতো। এক শ্রেণীর লোক এমন ভাবে তৈরি করা হয়েছে তাদের এগুলোতে কিছুই যায় আসে না, লাইক একটা মশা মারার মতো, একটা মানুষ মারা একটা মশা মারার মতো। আপনার কাছে একটা মানুষ মারা একটা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল্লাযী আর-রাজুলু, ওই ব্যক্তি, আল্লাযী, যে কিনা ইদা আরাফাল ইসলাম ওয়া শারাইআহু, সে ইসলামকে বুঝে, মানে ইসলাম বলতে একটা কিছু আছে, যে ব্যক্তি এটা বুঝে এবং ইসলামী শরিয়াতগুলো জানে, তারপরে যদি কেউ কাউকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার হচ্ছে ডাইরেক্ট জাহান্নাম। এত বড় মাপে এটা না। আমরা যদি সূরা নিসা এর 93 নম্বর আয়াতের দিকে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন যে ওয়ামান ইয়াকুল মুমিনা, কেউ যদি, আমি আবার রিপিট করছি, কারো প্ররোচনায় করে হোক, অথবা বেনিফিট পাওয়ার জন্য হোক, অথবা পদ পদবীকে উপরের দিকে তোলার জন্য হোক, কোন মুমিনকে যদি, মানে কতালা মুমিনা, আমাদের ইচ্ছাকৃতভাবে হত্যা করে, মুতাআম্মিদান
তুমি সফল করো, ভায়োলেন্স করো না, তাদের ঘরগুলোকে ধ্বংস করো না, তাদের প্রতিষ্ঠানকে পুড়িয়ে দিও না, প্লিজ বন্ধ করো, দেশকে স্থিতিশীল রাখো। ইমাম ইবনে তাইমিয়া সর্বজনীন স্বীকৃত একটা কথা বলতেন, মারাত্মক কথা। দেশ 4 দিন সরকার শাসন ছিল, তিনি বলতেন 60 বছর জালেমের অধীনে থাকলে যে পরিমাণ ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হয় একদিন দেশ যদি সরকার ছাড়া চলে। তাহলে আমাদের 3 দিন যদি এই অবস্থা যায়, 6 × 6 6 × 2 12 3 4 18 180 বছরের ক্ষতি আমাদের হয়েছে। সুতরাং এখন আমরা চাই সবাই মিলেমিশে থাকবো। আর তাদের উদ্দেশ্যে যেটা বলেছি, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনাই, তোমাদের যাদের পরিবারের সদস্যরা রাস্তাঘাটে নির্বিচারে কিচ্ছু করেনি, এই 16 বছরের 18 বছর বা 20 বছর বা 50 বছরে যে কেউ হোক, যে কোনো সরকারের আমলে হোক, রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার উপর গুলি মারা হয়েছে, কিংবা ইটের ছোড়া পড়ে, কিংবা পাথর পড়ে সে মারা গিয়েছে, মা কেঁদে কেঁদে বলেছে আমার ছেলে তো কোনো দলও করে না, আজকে তার কি হলো। আমি তাদেরকেও এই বাণী থেকে সুখবর দিতে চাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো দাঙ্গা হাঙ্গামায় পড়ে যায়, আপনি চাচ্ছেন না, রাস্তা দিয়ে বাজার করতে যাচ্ছেন বা আপনারা ওষুধ কিনতে যাচ্ছেন, 2-4-5 জন মারামারি করছে, ওটার মধ্যে আপনি পড়ে গেলেন, মনে রাখুন নাচেও পড়ে গেলেন, আপনারা দেখতেন তো এবার রিকশাওয়ালা মারা গেছে না, ওরা এগুলো করতে যায়নি, অনেকেই মারা গিয়েছে, এদের অবস্থা কি হবে? রাসূল বলতেছেন, কেউ নাচেও দাঙ্গা হাঙ্গামার মাঝখানে পড়ে গেল, অথবা কি হুজুরিন কোনো পাথর এসে কঙ্কর এসে তার উপর নিক্ষিপ্ত হলো, আওসাতিন কোনো কড়া বা কোনো রকমের লাঠির আঘাত তার উপর পড়লো, আপনি আসা, তাহলে তার জন্য রব্বুল আলামিনের কাছে প্রতিদান রয়েছে। অন্যায় করে নেই, সে মারা গিয়েছে, তবে অবশ্যই যারা করেছে তাদের কিন্তু বিচার করা যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলতেছেন যে ঘটনাটা এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, মনোযোগী হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর রাইসুল মুফাসসিরিন কে ছিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি কি মনে করেন, তাকে জিজ্ঞেস করতেছেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, আমল শুরু করলো, হেদায়েত পেয়ে গেল এবং তওবা করলো, কিন্তু সে কাউকে হত্যা করেছিল, আপনার অপিনিয়ন কি? সে কি ক্ষমা পাবে না? মানে আমরা তো জানি তওবা সকল গুনাহ মাফ করে দেয় না, মনে আছে না? তওবা সকল গুনাহ মাফ করে দেয়, তওবা সকল গুনাহ মাফ করে দেয়। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, তিনি উত্তর দিলেন, ওয়া আন্না লাহু তাওবা, কি কোশ্চেন করছো তুমি? এখানে তওবার প্রসঙ্গই আসে না। ক্বালা নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে হত্যা করলো, ইউজিউকুম, সে এমন অবস্থায় পরকালে আসবে যে তাসকুলু আওলাদুহু দামান, তার ঘাড়ের রগ থেকে অথবা হাতের রগ থেকে, বুকের রগ থেকে, যেখানে তাকে হত্যা করা হয়েছিল, যখন সে বুক চিতিয়ে দিয়েছিল, আমার ভাই আবু সাঈদ, যখন তাকে 1 হাত 2 হাতের দূরত্ব থেকে যখন গুলি মারা হলো, যখন পানি লাগবে বলে মুক্ত যখন বাজারে পৌঁছলো, যখন তাকে যখন গুলি মারা হলো, এরকম হাজারো লক্ষ মানুষ যখন তাদের যে অবস্থায় মৃত্যুবরণ হয়েছিল, ওই শিরা দিয়ে রক্ত পড়তে থাকবে, ওই অবস্থায় সে উঠবে। মারা গেল 2000 বছর, 1000 বছর, 2000 বছর আগে যারা শাসক নির্যাতন করেছে, অথবা যে কেউ কাউকে খুন করেছে অন্যায়ভাবে, সে উঠবে এমন, আর কিন্তু কঙ্কাল হারও নাই। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন একাধিক হাদিস, সে এমন করে উঠবে যে তার শিরা দিয়ে রক্ত ঝরতে থাকবে। আরেকটা হাদিসে এমন আছে যে খুনির মাথার সাথে তার মাথা লেগে থাকবে, জানি মানে খুনির মাথার সাথে, হত্যাকারীর সাথে যে ব্যক্তি হত্যা হয়েছে মাকতুল, তার মাথা লাগানো থাকবে। এবার সে কি করবে? সে আল্লাহর কাছে যাবে, ফায়াকুল, সে গিয়ে জিজ্ঞাসা করবে, আয়রা, হে আমার প্রভু, সালহাদা, এই ব্যক্তিকে জিজ্ঞেস করো, মান কতালানি, আমাকে কেন সে হত্যা করেছিল, কি অপরাধ আমার, বলেন অনেক সময় কি অপরাধ আমার, আমি কি করেছি,
কিছুই করো না, তুমি কিচ্ছু করো না, এমনিই মানুষ করো। এইভাবে যখন লোকেরা যখন আল্লাহর কাছে যাবে, আপনার কি মনে হয় এখানেই শেষ? বিচার মাত্র শুরু হবে। তবে বন্ধুরা, আমরা যেগুলো আমাদের জেনারেশনের জন্য ছেড়ে যাব, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তারা এগুলো আমাদের কাছ থেকে শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে, বিশেষ করে যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেন, একটা হলো আমরা মানুষ হিসেবে সবাই আমরা ছোটখাটো ভুল করি, গুনাহ করি, তওবা করি, কিন্তু কিছু জিনিস আছে যেগুলোতে হাত দিতে হয় না। তার মধ্যে অন্যতম হলো কাউকে হত্যা করা, তাও আবার বিনা বিচারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আবু দাউদের হাদিস আছে সহিহ সূত্রে, তিনি বলতেছেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, কিয়ামত দিবসে, বিচার দিবসে যদি আল্লাহ তাআলা চান, ইচ্ছে করে তিনি সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তবে কি আছে হাদিসে? তবে ইল্লা, আরবি ব্যাকরণ অনুযায়ী ইল্লা মানে এই বাক্যটাকে এটা থেকে আলাদা করবে। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আলাদা করবে। তবে কি আল্লাহ চাহে তো মানুষের জীবনের সকল গুনাহকে মাফ করে দিতে পারেন, দেবেন। তবে তবে দুই ব্যক্তিকে তিনি ক্ষমা করবেন না। ইল্লা কে সে? নাম্বার 1, মান মাতা মুশরিকান, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ সে মুশরিক। 2 নম্বরে হলো আল মুমিনুন ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান, এমন একজন মুসলিম যে অপর মুসলিমকে হত্যা করলো। আর কি নাই? কিয়ামত দিবসে ক্ষমা নাই। আপনাদের মনে পড়ে মাত্র একটা আয়াত পড়েছিলাম 93 সূরা নিসা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে সেখানে। আলোচনা করে মাফ করতে ওটা আলাদা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে মান ক্বাতালা মুতাআম্মিদান, কেউ যদি তার কোনো ভাইকে বা কোনো বোনকে জেনে বুঝে ইচ্ছা করে হত্যা করে, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, উপর থেকে অর্ডার এসেছে, আল্লাহর দায়িত্ব, আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ হচ্ছে কাউকে জন্ম দেওয়া। আল্লাহর ক্ষমতার, বিরাট ক্ষমতার, তার যে শান ও শওকত, এগুলোর অন্যতম, যদি সবকিছুতেই তার ক্ষমতা রয়েছে, তার অন্যতম বহিঃপ্রকাশ হচ্ছে কাউকে জন্ম দেওয়া। বিকজ এটা সবাই বলে না। আমি আপনাদের এখানে দাঁড়িয়ে বলেছি, বহু দম্পতি এমন আছে, ঘুরে দেখুন আপনার এই সমাজে 20 বছর 30 বছর হয়ে গিয়েছে বিবাহ সাথে, আপনার সন্তান দিচ্ছেন না। নাই তো হাজার হাজার বলছে, চিকিৎসা করতে 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 এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কি না করলো, বিদেশ, জার্মান, জাপান, তবুও হয় না, কোনো রিপোর্টও খারাপ না। কেন হচ্ছে না? আল্লাহ দিচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ দিচ্ছে না। সুতরাং কেউ কাউকে জীবিত রাখবে আর কেউ কাউকে মেরে ফেলবে, কেউ কাউকে মেরে ফেলবে। আমরা এরকম কত কিছু দেখি যে একটা বিড়াল ছানা দৌড়ে যাচ্ছে, আপনারা দেখেছেন কিনা, ট্রেনের নিচ দিয়ে, কিন্তু প্রায় ভিডিও দেখি, সে বসে গিয়েছে, গোটা ট্রেন তার উপর দিয়ে চলে গিয়েছে, তার কিচ্ছু হয়নি। এটাই হলো আল্লাহ। আল্লাহ তার জন্য হায়াত লিখে রেখেছেন, আল্লাহ তার জন্য হায়াত লিখে রেখেছেন। সুতরাং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতেছিলাম, এই ইবনে মাসউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে এই অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করে ফেলে, লাম ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলান, প্লিজ খেয়াল করুন, তার নফল, তার ফরজ ইবাদত কবুল হয় না। আপনি 2 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে ভাবেন, যারা খুনি পুরো পৃথিবী, আমি কথা উদ্দেশ্য করে বলছিলাম, পুরো পৃথিবীতে যারা খুনি ছিল এবং আছেন এবং ভবিষ্যতে খুনি হবেন, তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে কেমনে বাঁচাবে? আল্লাহ তো এবং তার রাসূল কিভাবে বলতেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকে এগুলো একটা মশা মারার মতো হয়ে গিয়েছে, বিকজ আমাদের সবার মধ্যে দুনিয়ার লোভ হয়ে গিয়েছে। আমি যারা আজকে খুব বাধা আশা নিয়ে ভাবতেছেন যে প্রতিশোধ পরায়ণ হব, এই করে ফেলবো, সেই করে ফেলবো, তাদেরকে বলবো একই জিনিস, মানে আমি যদি এখানে একটা আয়না দেখাই, প্লিজ মনে কিছু নিয়ে
সবার চেহারা তো একই দেখাবে, আয়না একটাই, তাই না? তো আল্লাহ আমাদেরকে 5ই আগস্টে শোকের মাস থেকে সুখের মাস নিয়ে এসে কি দেখিয়েছেন? আয়না দেখিয়েছেন। আপনি এটা কিভাবে নেবেন? আমি কিভাবে নিয়েছি জানেন? আমি এইভাবে নিয়েছি, অধ্যত্ত করিয়েন না, অধ্যত্ত করিয়েন না। আল্লাহ দিতে পারেন, দিতে পারেন। আপনি যে এখন যারা আছেন তাদেরকে বলছি, আপনারা অধ্যত্ত হবেন না, দাম্ভিকতা দেখাবেন না। এখান থেকে শিক্ষা নেন, নরম হয়ে যান, কোমল হয়ে যান। দেশ আপনারাই যাবেন, আমি তো এমনিতে আসতে চাই না, বারবার বলছি, শুধু অ্যাডভাইস দিয়ে যান। আপনারা করেন আপনাদের মতো করে, একটু যদি সম্ভব হয়, কখনো যদি মাহাদি আসে শুনি, তো আপনি এই কোরআনে শিখে যাবেন। এর আগে পাওয়া সম্ভব হওয়ার সম্ভাবনা নাই আমার ক্ষুদ্র গবেষণা। তা আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আমরা অনুরোধ করব, যাদের মধ্যে ন্যূনতম ধর্ম রয়েছে, আপাতত যারা এই মসজিদে আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনার এলাকাতে এই সুযোগে, এটা কোনো বাধা নাই, আপনার এলাকাতে এই সুযোগে আসুন না আমরা কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমরা একটু বোঝার চেষ্টা করি এই কোরআন কি সাম্যের বাণী নিয়ে এসেছে, কি ঐক্যের কথা আমাদেরকে এই কোরআন দিয়েছে, এই কোরআন কি শিখিয়েছে একই রাষ্ট্রে, একই ঘরে, একই সমাজে, একই পাশাপাশি দেওয়ালে কিভাবে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন মুসলিম একসাথে মিলেমিশে থাকতে পারে? শিখায়নি? এই কোরআন শিখায়নি? মদিনার সনদ শিখায়নি? এগুলো আমাদের মাঝে তুলে ধরতে হবে, যাতে আপনাদের, আমাদের পরবর্তী জেনারেশন, বর্তমান জেনারেশন, যারা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ, তারা যেন এটাকে সামনে রাখার চেষ্টা করে। যদি আমরা এটা থেকে ওই একই অবস্থা দূরে সরে যাই, তাহলে হাজারবার বলেছি, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ এক। আমি তো অবশ্যই তার পক্ষে কথা বলবো, যে তা আজকে মুখ করেছি, অবশ্যই সারা জীবন পর এমন না যে কেউ নাই, এখন বলতেছি আমি ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম, যে যে যখনই কোন রকমের জুলুম অন্যায় করবে বলে আমার সাধ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী সেটা নিয়ে প্রতিবাদের যে ভাষা, যে সাহস আমরা এই জাতি পেয়েছি, তরুণ প্রজন্মের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে আবাবিল পাখির মতো যেভাবে আমাদের তরুণদেরকে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে দিন আমাদের মধ্যে পাঠিয়েছেন, এই উদ্দীপনা আমরা বজিয়ে রাখবো ইনশাআল্লাহ। সাহস করতে হবে। ওই সময় কিন্তু, ওই সময় জানেন, এখনকার কথা বলতে না, ওই সময় আমাদের পরিচালকরা একমাত্র যাকে আমরা বিদ্রোহী নামে চিনি বুঝে গিয়েছেন, তিনি যদি ওই কোর্টের সামনে দাঁড়িয়ে, বিচারকদের সামনে দাঁড়িয়ে যদি প্রতিবাদ না করতেন, আজকের এই স্বাধীন বাংলার মুখ মাথা উঁচু করে তিনি দাঁড়িয়েছিলেন আমাদের সেই জাতির প্রতি, একা প্রতিবাদ করছেন। সবসময় বলতেন আমার ধীরা লাগবে, যিনি আমার উপর আছেন আল্লাহকে তাকে ধর্মারি করছেন, ধর্মই ধরা লাগে, তিনি আমার মাথায় বললেন, আমি বলি। সুতরাং আমাদেরকে সবসময় আমরা সমাজের মধ্যে অনুরোধ করবো, যেহেতু আমার দায়বদ্ধতা রয়েছে, আপনাদের বিষয়ে কিন্তু আমাকে জবাবদিহিতা করতে হবে, জি, যেহেতু আমি এখানে নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন তুমি এই মুহূর্তে এই মুভমেন্টে কি বলেছিলাম। সুতরাং আমি বলে দিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করব সমাজের মধ্যে, যাতে করে মানুষদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে তুলে ধরা যে এই কোরআনটা 200, 300, 500 বছর আগে বর্বর আইন যেগুলো তারা প্রতিষ্ঠা করেছে, আমরা কোথাও বলি না এটা 1400 বছর আগে না, যদি এটা 14,000 বছর আগেও আসতো, তবুও এটা এমন কাজ করতো যেন মনে হয় যে এটা আজকেই নাযিল হয়েছে। মনে হয় না? এমন বহু আয়াত, বহু কথা, বহু ঘটনা এমন রয়েছে আমার বন্ধুরা। সুতরাং আমরা অনুরোধ করব আলেম সমাজদেরকে, হ্যাঁ, আপনারা যারা নাম তো বলা যাবে না, আপনারা যারা স্বার্থের জন্য বা মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আল্লাহকে বাদ দিয়ে সন্ত্রাসীদের প্রতি বেশি ঝুঁকে পড়েছিলেন, আবার এখন দেখতেছি প্রতিদিন মিডিয়ায় এসে চটক কথা বলছেন, আপনাদের উদ্দেশ্যে আমার কোনো পরামর্শ নাই, শুধু এখন কি বলবো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে যেন সহিহ বুঝ দান করেন, এবং আমরা যেন নিঃস্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, সকল উম্মার স্বার্থে কোরআনকে সব সময় উপরের দিকে যেন রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনি মনে রাখবেন আমার বন্ধুরা, আমি আবারও বলছি, আমার এই কথা ওই মহল পর্যন্ত হয়তো পৌঁছাবে না, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তা আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আজকে এখানে জানিয়ে গেলাম, ডক্টর ইউনূস ও তার
সকল উপদেষ্টার প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন এই মুসলিম অধ্যুষিত দেশে, যেখানে আমরা কানায় কানায় সংখ্যায় আধিক্যের পরিপূর্ণ, আমাদের ঈমান, আমাদের চেতনা, আমাদের জজবায় লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, তারা যেন এই সেন্টিমেন্টকে সামনে রেখে কুরআনের যতটুকু সম্ভব আল্লাহ যেন তাদের দ্বারা বাস্তবায়ন করায়, এই দাবি রইল। তাই না? আমরা কি চাই না এই কোরআনের আদলে চলতে? আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের দিন, নামাজ, হজ, এগুলো হচ্ছে একটা ব্যক্তিকে দিতে পারছে। বললি কতদিন বলেছে তোমাদেরকে ব্যক্তিকে দিতে, ফাইন্যান্সিয়াল ইবাদত কি? এটা যাকাত। যাকাত কি জানো? ইসলামের ফাউন্ডেশন। বুঝার চেষ্টা করেন তাহলে ইসলামিক ইকোনমিকে, উনি তো নোবেল দিতে না ইকোনমিকের উপর, তাহলে অর্থনীতিবিদ ওনাকে যেগুলো জানাতে হবে যে অর্থনীতির এতটাই গুরুত্ব দিয়েছে এই গ্রন্থ যে গোটা ইসলামটার 5 ভাগের 1 ভাগ অথবা 5টি স্তম্ভের একটি হচ্ছে যাকাত। এগুলো তো বুঝাতে হবে। সুতরাং আমরা চাইব আমাদের পরবর্তী প্রজন্ম অধিক পরিমাণে এমন পড়াশোনা করুক যেটা কোরআনের সাথে, বিজ্ঞানের সাথে, রাষ্ট্র সমাজ, দেশ জাতি, সর্বোপরি বিশ্বের জন্য যেন তার কল্যাণ হয়। মাওলানা কারীম, তুমি আমাদেরকে যে অনুগ্রহ, যে নেয়ামত দিয়েছো তা যেন আমরা ধরে রাখতে